হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যাই হোক, অনেকদিন থেকে আমাদের ভিডিও পাবলিশ করা হয়নি, তো ফিরে আসলাম আবার আপনাদের সাথে। যাই হোক, কর্মব্যস্ততার কারণে আমাদের ভিডিও পাবলিশ করা হয়নি। আমি দেন আমার ভাই ব্রাদার যারা আমার সাথে কাজ করে তারাও কোনো ভিডিও পাবলিশ করতে পারেনি। তো এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করা হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে আমরা আমাদের যে পার্সোনাল ইমো ব্যবহার করি সেই ইমোর প্রোফাইল পিকটিকে কীভাবে আরও স্মার্ট করতে পারি বা আরও চমৎকার করতে পারি। যেমন আমরা ইমোতে অ্যাভাটার হিসাবে জাস্ট একটা প্রোফাইল পিক আপলোড করে থাকি, তো সেখানে আপনি চাইলে বেশ কয়েকটা প্রোফাইল পিক দিয়ে আপনি আপনার অ্যাভাটারটিকে সাজাইতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, সেটা জাস্ট সিম্পলি একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন নামটি দিয়ে আপনি প্লে স্টোরে সার্চ করলেও খুব সহজে সেটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন কীভাবে কাজটি করতে হবে সেভাবে দেখে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পেতে। দেন আজকে থেকে আমরা রেগুলারলি প্রতি সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপলোড করার চেষ্টা করবো। দেন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো। তো ভিউয়ার্স, ফার্স্ট টাইম আপনাকে ঢুকতে হবে আপনার ফোনে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে ওপেন করতেছি। প্লে স্টোর ওপেন হওয়ার পরে এখানে জাস্ট সার্চ বক্সে আসে আপনাকে লিখতে হবে GIF মেকার, GIFMAKER। এই যে দেখুন, এখানে কিন্তু চলে আসছে অলরেডি। তো এই অ্যাপটি সিম্পলি আমি ইনস্টল করে রাখছি জাস্ট ভিডিওটি শর্ট করার জন্য। আপনি অ্যাপটি ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে। তো অ্যাপটি ওপেন হওয়ার পরে জাস্ট আপনাকে এখানে আপনি রেটিং দিলে দিতে পারেন অথবা ক্যান্সেল করে দিতে পারেন। তো এখানে প্রথমে আপনাকে করতে হবে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করতে হবে। এরপরে ফ্রম ইমেজ আমরা জাস্ট যে কয়েকটি পিক দিয়ে আমাদের যে ফাইলটি বানাবো, সাপোজ এখানে আমি আমার কয়েকটি পিক দিয়ে এটাই করবো। যেমন আমি ফেসবুক ডাউনলোড থেকে 1টি 2টি 3টি 4টি এই 5টি পিক সিলেক্ট করলাম, সাথে এই 6 নম্বর পিকটি সিলেক্ট করলাম। এরপরে জাস্ট সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখুন জাস্ট দেখুন এখানে কিন্তু একটা পর একটা শো করতেছে। এরপর আপনি চাইলে এখানে রিমুভ ডিজিতে ক্লিক করে কিছু অপশন নিতে পারেন, দেন গ্রুপ করতে পারেন, দেন ম্যানেজে এখানে ক্লিক করে আপনি এগুলো ম্যানেজ করতে পারেন, অ্যাড করতে পারেন বা অ্যানাদার কিছু যা ইচ্ছা। এরপরে আপনি এখানে র্যান্ডম করে দিতে পারেন, আপনি ইনস্টল করলে করতে পারেন অথবা নাম লিখলে এখানে এতে ক্লিক করতে পারেন। আপনি যদি চান তাহলে এগুলো করতে পারবেন। তো জাস্ট এরপরে আপনাকে এটা করতে হবে, যেটা যে পিকটি এখানে উপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। দেন আপনি যেরকম কোয়ালিটির করতে চান এখানে আমি হাই কোয়ালিটি করে নেব। দেন সাইজ আমার যেটা সেটাই থাকবে। এরপরে ওকে করে দিন। জাস্ট একটু ওয়েট করলেই আমাদের ফাইলটি সেভ হয়ে যাচ্ছে। তো দেখি একটু, তো দেখুন এখানে কিন্তু আমাদের সেভ সাকসেস, মানে আমাদের পিকটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেল। তো আমরা এখন যেটা করব, পিকটি দেখবো গ্যালারি থেকে যে আসলে পিকটি কেমন হয়েছে। দেখুন পিকটি ভিউ করলেই দেখুন আমাদের একটা প্রোডাক্টে কিন্তু অটোমেটিকলি আসতেছে। তো এখন যদি আমরা এটা চাই যে আমরা এটা আমাদের ইমো প্রোফাইল পিকে আপলোড করব অথবা যে কোনো আপনার ফেসবুক প্রোফাইল বা হোয়াটসঅ্যাপ ইমেল যে কোনো প্রোফাইলে কিন্তু আপনি এটা সেট আপ করতে পারবেন। যেমন আমার এখানে আমি আমার পার্সোনাল ইমোতে যেটা দিয়ে রাখছি দেখে একটু। তো দেখুন এখানে কিন্তু আমার পিক দেওয়া আছে, ঠিক সেভাবে আপনি আপনার পার্সোনাল পিক দিয়ে এটি এখানে সিম্পলি ডাউনলোড আপলোড করে ফেলতে পারেন। এখানে এটি সিলেক্ট করে জাস্ট একটু অ্যাড করলে এটা আমাদের আপলোড হয়ে যাবে। তো দেখুন একটু চেঞ্জ হয়ে যাবে। এটা আপলোডেড। লোড হতে একটু টাইম লাগতেছে, আমার ওয়াইফাই স্পিড একটু স্লো থাকার কারণে। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইল পিকটি অলরেডি আপলোড হয়ে গেছে, দেন এটি শো করতেছে। তো এরপরে আপনি যদি কারোর সাথে চ্যাটিং করেন, তো চ্যাটিংয়ের মধ্যে আপনি চাইলে আপনার এটা মানে আপনি চ্যাটিং করলেও আপনার এটা করবে, অর্থাৎ
সেখানেও কিন্তু আপনার এটা পিকটি এভাবে চেঞ্জ হতেই থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।